আসলে 40 বছরের পথ চলা একেবারেই সহজ না। এটা যারা মিউজিক করে তারা সবাই জানে, বা যারা ব্যান্ড করে। তা 40 বছরের আমার যে শিক্ষাটা সেটা হলো ধৈর্য এবং স্যাক্রিফাইস, এবং সবার সাথে একই ফিলসফিতে চলা। এই ব্যাপারগুলো যদি ঠিকমতো সিঙ্ক থাকে তাহলে সম্ভব। এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আগাতে পেরেছি। রাইট, চমৎকার বলেছেন যে একটা ধৈর্যের কথা আপনি বললেন, এবং এই ব্যান্ডের সব থেকে ধৈর্য আপনার বেশি, আমাদের বাকি মেম্বারদের সবার অনেক রকমের, যেটা খাঁটি বাংলায় বলে যে খুব পেইন দিই আসলে আমরা। যে একটু আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে যে একটা অনেকগুলো জেনারেশন কাজ করছে এখন এই ব্যান্ডে বর্তমান সময়ে। আপনাদের জেনারেশনে পড়ে শামস ভাই জেনারেশন, তারপরে রজার ভাই, বা দুজন একই জেনারেশনে পড়ে। আমাদের একটা জেনারেশন, সোমেনের একটা জেনারেশন। সো যেটা হয় যে এক সময়ের সাথে সাথে নিজেকে পাল্টাতে হয়, অথবা অনেক সময় যে ছোটদের লেন্স থেকেও দুনিয়াটাকে দেখার একটা ব্যাপার থাকে আসলে। আপনি কি নিজেকে আপডেট করেছেন কিনা, মানে পথ চলাতে আসলে, যে আপনার পরের জেনারেশন তাদের সাথে কাজ করার ক্ষেত্রে আমাদের সাথে এখন কাজ করছেন, সব কিছু মিলে একটু জানতে চাই যে নিজেকে কিভাবে ভেঙেছেন, বা আমাদের ফিলোসফিতে এক হয়ে বা আমাদের মতো করে দেখার চেষ্টা করেছেন কিনা? অবশ্যই, এটা খুব একটা ভালো প্রশ্ন করেছো। বেসিক্যালি আমরা যারা ব্যান্ডটা ফর্ম করেছি সব সেম বয়সেই ছিলাম। আমি, কমল, বাবনা, মীর, এভরিবাডি, নমু। তারপর একে একে যারা এসছে এবং আমরা যাদেরকে নিয়ে কন্টিনিউ করেছি, এটা আসলে আমাদের সাথে সাথে ওই জেনারেশনের সাথে আমাদেরকে অ্যাডপ্ট করতে হয়েছে। কারণ আমরা একটা ফিলসফিতে বা এক ধ্যান ধারণায় আমরা চলেছি, বা এটা আমাদের ফিলসফি ছিল। কিন্তু নতুনদের তো একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, ফিলসফি আছে, তাদের নিজস্ব ট্যালেন্ট আছে, সেগুলো আমাদেরকে অ্যাডপ্ট করতে হয়েছে। এবং এই অ্যাডাপ্টেশনের জন্যই কিন্তু আমরা যে আমাদের অ্যালবামে ভিন্ন ভিন্ন গানগুলো দিতে পেরেছি, এই কারণেই তাদের ট্যালেন্টগুলোতে, তাদের দৃষ্টিভঙ্গি, ফিলসফিকে কাজে লাগিয়ে আমরা সবাই মিলে কিন্তু এই ডেলিভারিটা দিতে পেরেছি সবাই মিলে। রাইট, ওয়ারফেজের যেটা ভালো দিক ছিল শুরু থেকেই, সেটা হলো যে নতুন যে কেউ যখন এসেছে তখন ওই প্ল্যাটফর্মটা সে পেয়েছে, যে কম্পোজ করার, লিরিক লেখার। আমিও কিছু কাজ করেছি, পরে তোমরা যখন আসছো তোমরাও কাজ করছো। সো আমরা যেটা করি যে আমরা শুধু দেখি যে আমাদের ইউনিভার্সাল জায়গাগুলো ঠিক আছে কিনা। কারণ যেটা সুন্দর সেটা 90 সালেও সুন্দর ছিল, 70-এও সুন্দর ছিল, এখনো সুন্দর আছে। সো ওইটা যদি ঠিক থাকে তাহলে ওয়ারফিজের একটা ভালো কাজ আমরা পাবো। ব্যাপারটা এরকম, এভাবেই আগাচ্ছে। মাঝে মাঝে যে আমরা বিপদে পড়ি না তা না, হ্যাঁ, এমন কিছু জিনিস হয়তো তুমি নিয়ে আসলা যেটা আমরা হয়তো আমাদের কাছে ভালোই লাগলো না, সেটা হতে পারে। কিন্তু আমরা খুব ওপেন, তাই না? ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্যাট। টিপু ভাই, আমি বা টিপু ভাইরা যখন কাজ করেছেন, আমরা যখন জয়েন করেছি, তখন আমরা ফিল করেছি কমল ভাই, টিপু ভাই, দে ওয়ার ভেরি ওপেন, যে ওপেন টু নিউ আইডিয়াস। রাইট, অবভিয়াসলি উই হ্যাড টু গো থ্রু একটা রিগোরাস কোয়েশ্চেনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে, যে হ্যাঁ এটা করবা, কেন করবা না, এটা ওটা। বাট ইভেনচুয়ালি একটা ভালো জিনিস, দে ওয়ার ওপেন ফর ইট। আমরাও এখনো ওপেন, যে কারণে আমরা আমাদের অ্যালবামগুলোতে নতুনরা ইনপুট দিতে পেরেছে, এবং এক একটা অ্যালবাম কিছু কিছু করে ইভলভ করেছে ওভার দ্য টাইম।